নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকে বানাবো ডিম দিয়ে ভাজা কেক। এই ডিম দিয়ে ভাজা কেকটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে ডিম দিয়ে ভাজা কেক বানাই আপনাদেরকে দেখাই। তো বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 3টে ডিম ভেঙে নেব। ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা 1 চিমটি লবণ। এখানে আমি 50 গ্রাম মতন চিনি গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দেবো। আপনারা গোটা চিনি দিতেও পারেন, গুঁড়ো করেও দিতে পারেন। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। এখানে বন্ধুরা আমি একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। এবারে দিয়ে দেবো জল। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ছোট্ট চামচে 1/2 চামচ ইস্ট। আর এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, সুন্দরভাবে আমি একদম ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন ময়দা। দিয়ে আমি এরকমভাবে মাখতে থাকবো। এই দেখুন সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখছি। এই যে দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে। আর একটু মেখে নেব। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও রেসিপি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। পাত্রের উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি গোল করে 2টো লেচি কেটে নিয়েছি। একটাই নিয়েছি আর একটা আছে। এবার আমি একটু মোটা থিকনেস করে বেলে নেব। একটা ছোট্ট বাটি নিয়েছি, কানাকাটা বাটি, সুন্দরভাবে এবার আমি কেটে নেব। এই যে একটা কেটে তুলে দিলাম। আপনারা এর থেকে ছোট সাইজের যদি থাকে আপনারা ছোট ছোট করেও বানাতে পারেন। এরকমভাবে সবগুলো আমি কেটে নেব। এই দেখুন সবগুলো আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর থিকনেসটা বন্ধুরা এরকমই থাকবে, এরকম মোটাভাবে বানিয়ে নিতে হবে। কড়াইতে আগে থাকতে সাদা তেল দিয়ে রেখেছি, তেলটা হালকা গরম হয়েছে। এটা তেলটা বন্ধুরা বেশি গরম করে দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ভেসে উঠছে। এই যে দেখুন বন্ধুরা, উল্টে দিয়েছি, এটাও উল্টে দেব। আর এই ভাজা কেকটা বন্ধুরা একদম লো ফ্লেমে ভাজতে হবে, না তো রুটি এটার থিকনেসটা তো চওড়া, ভিতরে সিদ্ধ হবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। আর এগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা আজকের এই ডিম দিয়ে ভাজা কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে বন্ধুরা ডিম দিয়ে ভাজা কেক। আর বন্ধুরা এই কেকটা কিন্তু আপনারা বাড়িতে যখন খুশি তখন বানাতে পারেন, চায়ের সাথে খেতেও পারেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, আর বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। এবারে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম হয়েছে আর কি সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।